সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, অবশেষে সব শঙ্কা কাটিয়ে ইরান ইসরায়েল যুদ্ধের ব্যস্ততায় দেশে ফিরল আওয়ামী লীগ কন্যা শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তারেক রহমানের সরকার বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ করে স্বাধীনতাকে অবমূল্যায়ন করেছেন গাজী জহিরুল ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইউনূসের মেটিকুলাস ডিজাইনে দেশে ভুয়া নির্বাচন স্বীকার করল বিএনপি জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে প্রেক্ষাপট এক থেকেও নেপাল পারল না বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইউনূস মোদি প্রথম বৈঠক, জয়শঙ্করের বক্তব্যে হাসিনা প্রসঙ্গ, কি জানালেন ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, চাঁদাবাজি, ছিনতাই, বিএনপি আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সব সংখ্যা কাটিয়ে ইরান ইসরায়েল যুদ্ধক্ষেত্রের মাঝে দেশে ফিরল আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাতের ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছায় এবং সব নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করার কথা বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরেই ঘোষণা দিলেন, আবারও রাজনৈতিক অঙ্গনে ফিরবে আওয়ামী লীগ। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং বা নির্বাচনী কারসাজির মাধ্যমে জনগণের রায় পাল্টে দেওয়ার অভিযোগ তুলে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে এই মিছিল বের হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারভার। সংশ্লিষ্ট সূত্র বলছে, বিদায়ী অন্তর্বর্তী সরকার ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম পরিকল্পনায় নির্বাচনে কারচুপি করা হয়েছে, যাতে জনগণের প্রকৃত ম্যান্ডেট প্রতিফলিত না হয়। তারা দাবি করেন, এই প্রক্রিয়ায় সৈয়দা রিজওয়ানা হাসান ও ড খলিলুর রহমানের ভূমিকা ছিল, যা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার চেষ্টা। বাংলাদেশ জন্ম নিয়েছে দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে। ১৯৭১ সালে যে রাষ্ট্রের জন্ম হয়েছিল তার ভিত্তি ছিল বাঙালির জাতীয়তাবাদ, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এবং সামাজিক ন্যায়বিচার। এই আদর্শের নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার পথে ঐক্যবদ্ধ করেছিল। বাংলাদেশের ইতিহাসে এমন কিছু শব্দ আছে যা শুধু বাক্য নয়, একটি জাতির আত্মা। ১৯৭১ সালের উত্তাল সময়ে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে উচ্চারণ করেছিলেন সেই অমর আহ্বান, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই আহ্বানই ছিল বাঙালি জাতির জাগরণের ডাক, যা পরিণত হয়েছিল মহান স্বাধীনতা যুদ্ধ। সেই ঐতিহাসিক ভাষণ, যা আমরা জানি ৭ মার্চের ভাষণ নামে, কোটি মানুষের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিল। বাংলাদেশের গালে ৮২ সিক্কার চর কষিয়ে দিল নেপাল। দেখিয়ে দিল, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা আর সদিচ্ছা থাকলে দেশের স্বার্থে অনেক কিছু করা যায়। বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছিল, নেতৃত্ব দিয়েছিল জেন জি। একই দৃশ্য দেখা গিয়েছিল নেপালেও। সেদেশে গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল তরুণ ব্রিগেড। দুটি দেশের একটি গণতান্ত্রিক সরকারের পতন হয়। বাংলাদেশের নির্বাচন হল ১.৫ বছর বাদে, আর নেপালে নির্বাচন হল গণ অভ্যুত্থান হওয়ার ৬ মাসে মাথায়। ফলাফলে দেখা গেল যে জেনজিদের আন্দোলনের কারণে নেপালে সরকার পতন হয়েছিল, তারাই ভূমিধস বিজয় পেয়েছে। মজার বিষয়, ওলিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন। অন্তর্বর্তী সরকার কোনো না তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করে না, কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় না।
অপেক্ষার অবসান, শেষমেশ নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেলেন মোহাম্মদ ইউনুস। বিমস্টেক শীর্ষ সম্মেলনে মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এই বৈঠক থেকে কি উঠে এলো, মোদীর কাছে কি অনুরোধ করলেন ইউনুস? থাইল্যান্ডে বিমস্টেকের শীর্ষ সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন মহল মনে করছে মোহাম্মদ ইউনুস এমন একজন ব্যক্তি যাকে উপেক্ষা করার ইচ্ছা থাকলেও বাস্তবে তা সম্ভব হয় না। বিমস্টেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আর্জি জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। তবে শুরুর থেকে ভারতের প্রধানমন্ত্রী এই আবেদনের কোনো রকম ইতিবাচক প্রতিক্রিয়া জানাননি এবং তিনি বারে বারে বুঝিয়ে দিয়েছেন যে তিনি মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসতে নারাজ। তবে শেষমেশ বিমস্টেক শীর্ষ সম্মেলনের নৈশভোজের অনুষ্ঠানে মোহাম্মদ ইউনুসের পাশেই বসতে হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জয়পুরহাটের কালায়ে একজন সাধারণ আড়ত ব্যবসায়ী সারাদিন বাজারে বাজারে ঘুরে পাওনা তুলেছেন। রাত 8:30টায় বাড়ি ফিরছিলেন মোটরসাইকেলে। পথের মাঝে থামানো হল, বেধড়ক মারধর করা হল আর 8,51,000 টাকা ছিনিয়ে নেওয়া হল। যারা এই কাজটি করল তারা কোনো অজ্ঞাত সন্ত্রাসী না, তারা বিএনপির স্থানীয় নেতাকর্মী। গ্রেফতার হওয়া হারুন মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এখন প্রশ্ন করা দরকার, এই ঘটনাটা কি আলাদা কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা একটা পরিচিত প্যাটার্নের অংশ? বিএনপি গত কয়েক মাস ধরে যেভাবে মাঠে নেমেছে সেটা দেখলে যে কোনো সচেতন মানুষের পরিচিত লাগবে। চাঁদাবাজি, দখল, মারধর, ছিনতাই। দলের নাম ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তারের যে সংস্কৃতি বিএনপি তার জন্মলগ্ন থেকে বহন করে আসছে সেটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আর সামাজিক মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া দেখলে আরও বেশি গা শিউরে ওঠে। কেউ লিখছেন 17 বছর লুটপাট বন্ধ ছিল, এখন বাপ ক্ষমতায়। কেউ বলছেন 2 দিন পর তো বের হয়ে যাবে, গ্রেফতার করে কি লাভ। কেউ আবার সান্ত্বনা দিচ্ছেন এই বলে যে রিজিকের মালিক আল্লাহ, চাঁদাবাজি তো উসিলা মাত্র। আর সবচেয়ে ভয়াবহ যুক্তিটি হল দীর্ঘদিন থেকে না খেয়ে আছে, এটা তেমন কিছু না।